রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা সামনে দেখতে পাচ্ছেন রাস্তা নসিবপুর চলে গেছেন, আর ওই ওয়াইন শপের বোর্ড এবং তার ঠিক উল্টো দিকেই দেখুন কনস্ট্রাকশান ইনকমপ্লিট এবং কমপ্লিট কনস্ট্রাকশান। এদিকে চলে গেছে চন্দননগর স্টেশন এবং নাদা হাটতলা সামনেটাই। নাদা হাটতলায় যে ওয়াইন শপ রয়েছে তার অপোজিটে ঠিক এই বিল্ডিংয়ের পাশ দিয়ে আমবাগানের ভিতরে বুলাদার নতুন পুকুর। তো এটি নাদা হাটতলায় অবস্থিত। এই পুকুরে পাশের তথ্য সম্পূর্ণ ডিটেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আপনারা দেখেছেন। এই পুকুরে আজকে হাত ছিপে পাশের ওপেনিং ছিল, আমি এখানে গিয়েছিলাম। তবে আজকে যেমন ওয়েদার ছিল খারাপ, বারবার বৃষ্টি আসছিল, তেমন রেজাল্টও ছিল এখানে খারাপ, মনোপুত রেজাল্ট মোটেই ছিল না। তাই শিকারী বন্ধুদের উদ্দেশ্যে কমিটি পক্ষ একটি ডিসিশন নিয়েছিলেন যে 1200 টাকা হাত ছিপের সিট মূল্য ছিল, তার পরিবর্তে 700 টাকা করেছিলেন। তবে মাছের যে সাইজ, সেই সাইজ নিয়ে শিকারী বন্ধুদের মধ্যে কোনো দ্বিধাবোধ ছিল না, তারা মাছের সাইজ নিয়ে খুশি ছিলেন। 8 নাম্বার এবং 9 নাম্বার সিট খুব ভালো মাছ পেয়েছিলেন, আপনাদের পরিচিত শিকারী বন্ধু সেই মাছ ধরেছিলেন। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আবারও বলছি, ভিডিওটি করা হয়েছে বেলা 4টে নাগাদ, আর আগামী রবিবার আবার পুকুরটি চলবে। পুকুরে কীরকম কী মাছ খাবে আগামী দিনে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। যারা যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে যাবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। আর ওনাদের নেটের ভিডিও, কিছু কিছু সিটের নেটের ভিডিও দেখিয়েছি, কিছু সিট দেখানো সম্ভব হয়নি। তারা মুখে যা বলেছেন সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছি। যারা যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে মাছ ধরতে যাবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। মাছ খাওয়া না খাওয়া কোনোটাই আমার ওপর ডিপেন্ড করে না। আমি আগামী দিনে যাওয়ার চেষ্টা করব, যদি যেতে পারি তাহলে সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ। ऊपर से जाइए। জালটা টেনে দেবেন হলে রাখা হলে, ডেঞ্জারাস সাইজ জালের, ঘাবড়ে যাবে লোকে। হাত ছিপে মাছ ধরতে গেছে না জাল দিয়ে ধরতে গেছে বুঝতে পারবে না, না মাছ হয়েছে আপনাদের। ভালো, যাক হয়েছে দেখে ভালো লাগলো। সারা পুকুর খবর কি? সারা পুকুর খবর কি? সারা পুকুর, ও আপনাদেরটা ভালো তার মানে। তারপরে আর ও একটা জালেই মাছ, দুটো সিট নাকি এটা? ও দুটো সিটের মাছ আছে এটা। তারপরে 7 নেই মনে হচ্ছে, 6 কি খবর? খবর নেই, 4টে হয়েছে। যা কন্ডিশন, লোককে যে টানতে বলবো একদম পাহাড়ের নিচের দিকে। এটা টেনে দিন একটু। কত নাম্বার এটা? 5 নাম্বার। ওই গোটা কত হয়েছে, ঠিক আছে। মাছের সাইজগুলো ভালো দেখছি, হাত ছিপ হিসেবে সাইজ ভালো, হাত ছিপ হিসেবে মাছের সাইজ খুব সুন্দর। ওই 8-9 ওখানটা ভালো পেয়েছে দেখলাম। এই তারপরে এদিকে খবর কি? দুটো দুটো হয়েছে, নেট ওই যে ওখানে আর খায়নি। হ্যাঁ ওই তো দেখলাম, ওই 8 আর 9 দুটো মিলিয়ে যারা বসেছে।
এই 4 করে গেল আজকে, আজকে পরে যাচ্ছি, পরের দিন ধরবো। পরের দিন ধরবো 18 নম্বর সিট। 18 নম্বর সিট, 18 নম্বর সিট কিন্তু আগের দিন থেকে 4 করেছি, আর কি নয়। একদম হ্যাঁ। কোম্পানি সিট। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ জুতোটা, হ্যাঁ যে গোছ গাছ চলছে, জুতোটা খুলে এলেই ভালো হতো। কটা হয়েছে? 2টো। হ্যাঁ এই জুতোটা পরে এসে খুব ভুল করে ফেলেছি। কটা হয়েছে? আচ্ছা কটা হয়েছে দেখানো যাবে? সব ওই পুকুরে জাল। খাড়াই কি করবো? হ্যাঁ প্রচণ্ড খাড়া, প্রচণ্ড খাড়া। যাক কটা, জাল আপনাকে জাল দেখতে হলে ওইখান থেকে দেখতে হবে। আচ্ছা ওইখানে দেখে নিচ্ছি। এই জাল, ওই সব লাইন দিয়ে সব জাল, 1 2 3 4। বাবু টেনে দিতে পারবি জাল পড়ে না গিয়ে? পারবে, ঠিক আছে চলো। যাক কটা 2টো 4টে 6টা 8টা যাই হোক কিছু আছে পরপর জাল। এদিকে রিপোর্ট জুতের হয়নি।